আমরা নামাজ পড়লাম, বৃষ্টি হওয়ার জন্য নামাজ পড়লাম, ইস্তেখার নামাজ। ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ রোদ কিন্তু ঝিনাইদহে এখন বিরাজ করছে। এর ভেতরেও কিন্তু জনজীবন থেমে নেই। আপনাদেরকে যদি দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে ঝিনাইদহের পায়রা চত্বরে কি পরিমাণ ইজি বাইক, রিক্সা, ভ্যান, বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে। প্রত্যেকটা কর্মব্যস্ত মানুষ কিন্তু ছুটে চলেছে তার জীবিকা নির্বাহের তাগিদে। কেউ বা রিক্সায় করে যাচ্ছে, কেউ বা যাচ্ছে ইজি বাইকই করে। কর্মসংস্থানের জন্য সবাই কিন্তু ছুটে চলেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই তীব্র গরমের ভেতরে, রোদের ভিতরেও বসে নেই। আপনাদেরকে যদি আমি বলি যে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং আশপাশের বিভিন্ন জেলায় কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে। আর ঝিনাইদহ কিন্তু এর বাইরে নয়। ঝিনাইদহেও কিন্তু প্রায় আজকে এই মুহূর্তে 41 ডিগ্রি তাপমাত্রা চলছে। আমরা একজন ইজি বাইক চালকের সাথে কথা বলবো। দর্শক, এই যে গরমের ভেতরে আপনি বাইরে বের হয়েছেন, কেন বের হয়েছেন? পেটের দায়িত্বে বের হয়েছে। ইনকাম তো করতে হবে, নাই খাবো কি? বাসায় পরিবার আছে? আছে, কে কে আছে? বউ, ছেলে, মেয়ে। বাসায় কর্মসংস্থানের মতন আর কোনো ব্যক্তি নেই? না না। দর্শক, যেমনটা শুনছিলেন, একজন ইজি বাইক চালক বলছে যে সে পেটের দায়ে বের হয়েছে ইজি বাইক নিয়ে। আমরা যদি আরও দু একজন পথচারীর সাথে কথা বলি দর্শক, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার নাম কি? আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি কৃষক। কৃষক। এই যে প্রখর রোদের ভিতরে কৃষিকাজ করা কি সম্ভব? অসম্ভব হয়ে যাচ্ছে, রোদে যাওয়া যাচ্ছে না তো। মাঠে কি গেছেন এর ভেতরে? মাঠেতে হেঁদে আসি, এখন কাশিতে চলে যাচ্ছে। কি কাজে আসছিলেন? আসলাম ব্যাংকে। ব্যাংকে আসছিলেন। আপনার জন্য পরামর্শ থাকবে, রোদে যখন বের হবেন তখন অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। তাহলে আপনার যে বয়স, এই বয়সে খুব ভোরে বেলা 10-11টা পর্যন্ত কাজ করে বাড়ি চলে যাচ্ছি, নদীতে থাকছি না। আর নিজেকে সেভ রাখবেন সব সময়। দর্শক, আপনার একজন পথচারীর কাছে শুনছিলেন যে সে কৃষক, আর এই রোদের ভেতরে কিন্তু কৃষকদের প্রচণ্ড পরিমাণ কষ্ট। যারা কৃষক আছেন, আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে অনুরোধ রাখবো যে বেশি বেশি পানি পান করার জন্য। আরও কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কর্মসংস্থানের তাগিদে কিংবা তার নিজ কাজের জন্য বের হয়েছে। আমরা যদি একটু কথা বলি তাহলে দেখতে পারেন। ভাই, কি কাজে বের হয়েছে? আমি শপিং করার জন্য বের হয়েছি ভাই। আচ্ছা, এই গরমের ভিতরে শপিং করার জন্য বের হয়েছে? মহিলাদের বোঝেন না, বাজেট আছে না, বাজেট হিসেবে বের করতে হয় না। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই মহিলাদের শপিংয়ের জন্য বের হয়েছে গরমের ভেতরেও। কি কি কিনলেন? 3 পিস কিনলাম একটা, একটু ব্যাংকের কাজ ছিল, ব্যাংকের কাজ করলাম। আপনার জন্য কিছু কেনেননি? না না, আমাদের জন্য বাজেট থাকে না, মহিলাদের জন্য বাজেট থাকে। ধন্যবাদ। দর্শক, যেমনটা শোনাচ্ছিলেন যে এই প্রচণ্ড প্রখর রোদের ভিতরেও কিন্তু একজন তার সহধর্মিনীর জন্য 3 পিস কিনতে বের হয়েছে। দর্শক, আমরা একজন রিক্সা চালক ভাইয়ের সাথে কথা বলি। ভাই, কখন বের হয়েছেন বাসা থেকে? 11টার দিকে। 11টার দিকে বের হয়েছেন। সাধারণত রিক্সা চালকরা 6টা থেকে 7টার মধ্যে বের হয়ে, আপনি 11টার দিকে বের হয়েছেন কেন? আর কাজ ছিল তাই, বাসায় কাজ ছিল, তারপরে তো এমনি গরম পড়ছে। আচ্ছা, ঝিনাইদহে তো এখন প্রচণ্ড পরিমাণ গরম, কেমন লাগছে? গরমে তো মানুষের অস্বস্তি লাগেই। ঠিক আছে। বাসায় কে কে আছে? বাসায় মা, বাবা, ভাই, বোন সবাই আছে, বউ, ছেলেপেলে কর্মক্ষম ব্যক্তি কি আর আছে বাসায়? আছে, বাবা আছে, ভাই আছে। দর্শক, যেমনটা শুনছিলেন, আমি ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এখন অবস্থান করছি। কেউ বা বাইকে, কেউ বা ইজি বাইকে, কেউ বা রিক্সায়, আবার কেউ কেউ কিন্তু হেঁটে হেঁটেও পথ চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কর্মব্যবস্থায় ছুটছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ রোদ। এই রোদের ভিতরেও কিন্তু ঝিনাইদহের কিছু কিছু সামাজিক এবং মানবিক সংগঠনগুলা
স্যালাইন এবং পানি বিতরণ করছে। আমাদের ঝিনাইদহে যারা বিত্তবান আছেন সবাইকে আহ্বান থাকবে যে আপনারাও স্যালাইন কিংবা পানি বিতরণ করতে পারেন। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। আঙ্কেল কেমন আছেন? আল্লাহ রহমত ভালো। কি কাজে বের হয়েছেন বাইরে? আমি আসছি ওই কিছু কেনাকাটা ছিল এই জন্যে আসছি। তো ব্যাপক গরম। কি ধরনের কেনাকাটা? আমি ব্যাংকে আসছিলাম আর হলো কিছু বাজার করার জন্য স্বপ্নতে গিয়েছিলাম। মানে বাসার বাজার করার জন্য? বাসার বাজার করার জন্য আসছিলাম। বাসায় কি এসি আছে? এসি আছে। যাদের বাসায় এসি নেই তাদের কি অবস্থা? একটু তাদের- ওরে সর্বনাশ, ব্যাপক অসহনীয় গরম। আজকে অবশ্য আমরা ঝিনাইদহ জেলায় এই যে আমরা নামাজ পড়লাম, বৃষ্টি হওয়ার জন্য নামাজ পড়লাম, ইস্তেখার নামাজ শেষে আমরা অবশ্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছি যাতে এই সমস্ত অসহনীয় গরম যাতে কমে, সেই ব্যবস্থার জন্য আল্লাহর কাছে আমরা সবাই কান্নাকাটি করেছি। এখন খোদা পাক যখন রহম করবে আমরা তখন এই অসহনীয় গরম থেকে রক্ষা পাবো, এইটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শোনাচ্ছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের কর্মের তাগিদে বের হয়েছে। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে আমি মহিউল হাসনাত। আমার সাথে ছিল আমার স্নেহের সহকর্মী স্বাধীন। সবাইকে ভালো থাকার এবং সুস্থ থাকার পরামর্শ দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনাইদহ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।